কালনা থানার হিজুলি গ্রামে একটি পরিবারে সিনেমার কায়দায় কাল রাতে ডাকাতি হয়ে গেল। ডাকাতেরা পরিবারের লোককে একটি ঘরের মধ্যে আটকে বেশ কিছুক্ষণ ধরে লুটপাট চালায়। সেই মুহূর্তে সিভিক পুলিশ খবর পাওয়া মাত্র সেই বাড়িতে এলে পরে তাদেরও আটকায় এবং তাদের মারধর করে একটি ডাকাতের দল। তাদের হাতে যা সোনা গয়না ছিল সে সমস্ত লুটপাট করে নিয়ে যায় ওই ডাকাতের দল। এলাকাতে রয়েছে প্রবল চাঞ্চল্য এই ঘটনাকে ঘিরে। তদন্তে নেমেছে কালনা থানার পুলিশ। কালনা থেকে রীতা ভট্টাচার্য, সুন্দর বাংলা নিউজ। কালনা থানার অন্তর্গত হিজুলি এলাকায় বাড়ির সদস্যদের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে আবার কাউকে গলায় কাটারি ধরে দুঃসাহসিক ডাকাতি, এমনকি ঘটনার খবর পেয়ে সিভিক ভলেন্টিয়ার ঘটনাস্থলে এলে তাকেও একটি ঘরে আটকে রেখে প্রায় 1.5 লক্ষ টাকা ও 5 থেকে 7 ভরি সোনার গয়না নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য কালনার হিজুলি এলাকার সুভাষ ধরের পরিবারে। এদিন বৃহস্পতিবার সকালেও গতকালের আতঙ্ক ভুলতে পারছেন না পরিবারের লোকেরা। গতকাল রাতে বাড়ির মেয়ের 1 বছরের এক শিশু কন্যা কাঁদছিল বলে তাকেও কাটারি দিয়ে কেটে ফেলার হুমকি দেয় দুষ্কৃতীরা। জানা গিয়েছে গতকাল সুভাষ ধরের প্রতিবেশী চীনা মণ্ডল এবং তার স্ত্রীর গলায় কাটারি এবং আগ্নেয়াস্ত্র ধরে সুভাষ ধরের বাড়িতে ঢোকে দুষ্কৃতীরা। মাথায় টুপি পরা এবং মুখে কাপড় জড়ানো দুটি বাইকে করে 4 জন দুষ্কৃতী এসেছিল বলে জানা গিয়েছে। এরপরই পরিবারের একে একে সমস্ত সদস্যদের একটি ঘরে বন্দী করে তাদের হাত থেকে মোবাইল ফোনগুলি কেড়ে নেয় দুষ্কৃতীরা। এমনকি চিৎকার চেঁচামেচি করলে সকলকেই খুন করে ফেলা হবে বলে হুমকি দেয় ডাকাত দল। পরবর্তী সময়ে সিভিক ভলেন্টিয়ার খবর পেয়ে ঘটনাস্থলে এলে তাকেও বন্দী করে ফেলে ওই ডাকাত দলের সদস্যরা। এরপরই সমস্ত জিনিসপত্র নিয়ে এলাকা ছেড়ে চম্পট দেয় মোটর বাইকে করে আসা দুষ্কৃতীরা। পরবর্তী সময়ে মগরা থানার পুলিশের গাড়িতেও বোমা মারে অভিযুক্তরা। ঘটনায় ইতিমধ্যেই মগরা থানার পুলিশের হাতে ধরা পড়েছে 2 দুষ্কৃতী। ঘটনাকে ঘিরে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। 2 থানার পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। একে একে সব যাচ্ছে, আমার কাকার ঘরে যাচ্ছে, আমার বোনের ঘরে যাচ্ছে, কি গিয়ে ওদের নিয়ে এসছে। ওদের নিয়ে আসার পরে আবার ওই আমার ঘরে গেছে। যাওয়ার পরে আমাদের সবাইকে কেউ নড়বি না, চলবি না, টিভি দেখছি, টিভি দেখ, এরকম করছে। দিয়ে আমি একটু মানে বোন বললো যে আমি একটু সিরিয়াল দেখবো। আমি তার সিরিয়ালটা দেখ, তা আমি একটু ঘুমোই। ঘুমোই করে রীতিমধ্যে আচমকা সবাইকে একে একে সব নিয়ে আসছে এই ঘরে, আটক করবো বলে। এবার লাস্টে আমাকে মানে হাত ধরে হাতে মানে এমন মস্কার দিয়েছে, হাতে লেগেছে। কাকে রাতে আবার সঙ্গে করে হসপিটাল গিয়েছি, হসপিটাল গিয়ে এক্সরে ফেক্সরে করেছি। আপনাদের কি নিয়ে গিয়েছে? কি আমার মানি ব্যাগে যা ছিল, আর আমার ভাইয়ের বাড়ি ঘর থেকে মোটামুটি 7-8 ভরি সোনা, লক্ষাধিক টাকা, হ্যাঁ, সব মিলিয়ে নিয়ে গেছে। কতজন এসেছিল? ওরা 4 জন এসেছিলেন। ওরা কি কোনো অস্ত্র নিয়ে এসেছিল? হ্যাঁ, অস্ত্র নিয়ে এসেছিলেন। কি অস্ত্র ছিল? রিভলভার ছিল, বোম ছিল, প্লাস কাটারি ছিল। কি ছিল? কাটারি আর বোম ছিল। হ্যাঁ, আর আপনার রিভলভার ছিল। কজনের হাতে ছিল? 4 জনের হাতেই ছিল। কি কারোর মাথায় ধরেছিল? হ্যাঁ, আমার ছেলের মাথায় ধরেছিল, ভাইয়ের মাথায় ধরেছিল। কি বলছিল? বলছি চুপ করে থাক, আর মাথা হেড করে বসে থাক, একদম চিল্লামিল্লি করবি না। আচ্ছা, তারপর কি হল? তারপর ওই আস্তে আস্তে তারা সবাইকে বসিয়ে একজনের দরজার সামনে দাঁড়িয়ে, পেটো নিয়ে দাঁড়িয়ে আছে। একবার হাত থেকে বার করছে, বেড থেকে বার করছে, দেখাচ্ছে বেশি মাথায় তুলবি না, মাথা তুললি মেরে দেবো, এই কথা বলছে উনি। আর বাকি যারা ছিলেন তারা সব ভাঙচুর করছে, করছে। দিয়ে টাকা পয়সা সব যা ছিল, তারপরে শাবল দিয়ে চাবি চেয়েছে, চাবি পায়নি, দিয়ে শাবল ভেঙে সব নিয়েছে সব। তারপর মানে কালকে কি তারপর কি ঘটনা ঘটেছে কিছু জানেন? তারপরে হ্যাঁ, তারপর আপনাদের বাড়ি থেকে ডাকাত দল বেরিয়ে যাওয়ার পর তারপরে পুলিশ সব এলেন। না না, মানে পুলিশকে বোমা মেরেছে এটা শুনেছেন? মানে পুলিশকে হ্যাঁ, মেরেছে? শুনেছি, মানে অনেক পরে আমি হ্যাঁ, কি শুনেছেন? শুনেছি এরকম
পুলিশের গাড়িতে বোমা মেরেছে, একজন আহত হয়েছেন অফিসার স্যার, হ্যাঁ আহত হয়েছেন, এটুকু শুনেছি আমি। কি নাম আপনার? আমার নাম গোপাল ধর। আপনাদের কোন রাত্রিরে মানে হচ্ছে কি আপনার প্রতিবেশীকে গলায় কাটারি ধরে আপনার বাড়িতে আসার কারণ কি ওদের? কারণ হচ্ছে ওরা তো এক সাইডে রয়েছে, ওরা যদি পাড়ায় বেরিয়ে কাউকে খবর দিয়ে দেয় সেই জন্য ওদের আগে অ্যাটাক করে তারপরে আমাদের বাড়িতে নিয়ে এসছে। আচ্ছা, দিয়ে তারপরে কি করলো এখানে এসে তারা? এখানে আসার পরে পাশের বাড়ি যে স্বামী স্ত্রী দুজন ছিল, স্বামীর ঘাড়ে ওটা আমার জেঠু হয়, জেঠু জ্যাঠা বলে ডাকি, তা ওই জ্যাঠার ঘাড়ে কাটারি ধরে আমাদের বারান্দায় নিয়ে এসে তাকে আটকে রেখেছে। আটকে রাখার পরে বলছে মাথা নিচু করে বস। তারপরে আমার বোন আর আমি রান্নাঘরে রান্না করছিলাম, জেঠির মাথায় বন্দুক ঠেকিয়ে তারপরে আমাদেরকে ধরে এই বারান্দাতে নিয়ে আসে। বলে আগে মোবাইল আমাকে থাবা দিয়ে মোবাইল কেড়ে নিয়েছে, নেওয়ার পরে বারান্দায় নিয়ে গিয়ে বলছে চুপ করে বস এখানে। আচ্ছা, বলছি সিভিক পুলিশদের কিভাবে আটকিয়ে ফেললো ওরা তাহলে? সিভিক পুলিশ ওরা খবর পেয়েছে যে অমুক জায়গায় চুরি ডাকাতি হয়েছে, এবার কোন বাড়িতে সেটা ওরা ডিটেলস পাচ্ছে না। পাশে সেটা কারা জানিয়েছিল সিভিক? সেটা পাড়া মানে পাশের একটা পাড়া থেকে খবর এসছে। আচ্ছা, খবর আসার পরে তারা দেখছে চোর ডাকাত এসছে, কোন বাড়িতে এসছে, সামনে আরও দুটো বাড়ি ছিল সেখানে খুঁজেছে, এবার সেখানে পায়নি, তারপরে এই বাড়িতে আমাদের বাড়িতে এসেছে। আসার পরে এবার যখন ওরা ঢুকেছে ওদেরকেও বন্দুক রিভলভার ঠেকিয়ে ওদেরকেও ওরকম ধরে রেখেছে। কজন সিভিককে ঢুকিয়ে রেখেছিল এখানে? সিভিক একজন ছিল আর আমাদের পাড়ার একটা দাদা ছিল। কি নাম সিভিকের জানো? নামটা বলতে পারবো না। আচ্ছা, কজন এসেছিল? ওরা 4 জন এসেছিল। 4 জনের হাতেই অস্ত্র ছিল? হ্যাঁ, কি ছিল? রিভলভার ছিল দুজনের কাছে আমি দেখেছি, একজনের ব্যাগে বোমা আর হাতে বোমা ছিল, আর একজনের হাতে কাটারি ছিল। আচ্ছা, দিয়ে এখন কি তোমরা আতঙ্কিত? হ্যাঁ, সবাই আতঙ্কিত, ভাই বোনেরা। হ্যাঁ, আমার মাথাতেও বন্দুক ধরেছিল। কি বলছিল? বলছিল চুপ করে চল, ওই ঘরে চল, চুপ করে বস, না হলে মেরে দেবো। আচ্ছা, দিয়ে তারপরে ওরা বেরিয়ে গেল কখন? বেরিয়েছে আধা ঘন্টা পরে বেরিয়েছে, অনেক খোঁজাখুঁজি করেছে, আলমারি টালমারি ভেঙেছে, ভাঙার পরে তারপরে বেরিয়েছে। আচ্ছা, বলছি রাস্তায় যাওয়ার পথে পুলিশের কেউ আক্রমণ করে ওরা শুনেছো? হ্যাঁ, এটা পরে শুনেছি। কি শুনেছো? শুনেছি যে যাওয়ার পথে পুলিশের গাড়িতে বোম মেরেছে, পুলিশ একজন ইনজিওর হয়েছে। কোনখানে সেটা জানো? সেটা আমি সঠিক বলতে পারছি না। কি নাম তোমার? আমার নাম গোবিন্দ। গোবিন্দ কি? গোবিন্দ ধর। এটা কোন জায়গা? এটা হিজুলি গ্রাম, কোন পঞ্চায়েত? কল্যাণপুর গ্রাম পঞ্চায়েত। কি করেছিল আমি এলো, আমরা কিছু জানি না, তো এসি কে কে এসেছিল? ওই লোকগুলো এলো, কজন কি জানি আমি তাও দেখে টেনে নিয়ে যায়, তাই দেখেছি। কাকে টেনে নিয়ে গেল? আমাকে টেনে নিয়ে গেল, আপনাকে আর কাকে? আর কাকাকে, আর না। আচ্ছা, দিয়ে নিয়ে গিয়ে কি বলছে? না কি বললো, বসালো এখানে ওদের বাড়িতে, হুম। চলুন ওদের বাড়িতে বসে, এইটাই। তারপরে ওদের কাছে কি বন্দুক ছিল? আমি অত খেয়াল করি না, চুপ করে হ্যাঁ তুই আমরা বসে আছি, ভয় তোমাকে নিয়ে গেল? এরকম নিয়ে গেল, কাপড় ধরে নিয়ে গেল? নিয়ে গেল বাবা। ওরা কজন ছিল? আমি বলতে পারবো না বাবা। দিয়ে ওখানে তোমাকে বসিয়ে তারপর কি ওরা কি করলো বসিয়ে? বসে তো ভাঙচুর করছে, আবার কি করবে, ওইটাই যা। কি খবর পেয়ে আপনি গেছিলেন ওখানে? আমি ওই ফোন দেখছিলাম, ওই দোকানে বসেছিলাম আমি। তখন কটা বাজবে? তখন বাজে 8টা বাজতে 5 হবে, দিয়ে ফোনটা আমার সুইচ অফ হয়ে যায়, তোর চার্জ শেষ হয়ে গেছে। দিয়ে আমি তাহলে দোকানটা বন্ধ করে দিয়ে বাড়ি যাব। দিয়ে প্যান্টটা পরেছিলাম, বাড়ি গেলাম, দিয়ে প্যান্টটা ছেড়ে গামছাটা পরেছি, পরে টিয়ে পা হাত ধোবো, সেই সময় দেখি সিভিক পুলিশ দুটো আর আমাদের গ্রামের একটা ছেলে এসে আমাকে হাঁকার মারছে। আমি বেরিয়ে এলাম, বললো দুটো মোটর সাইকেলে ডাকাতি এখানে এসেছে, ডাকাতি হচ্ছে। আমি বলছি আমি তো জানি না। বললো তাইলে এইখানে আমি মোটর সাইকেল রেখছি, একটু আমার দেখতে মোটর সাইকেলটা, আর ওইখানে দুটো গাড়ি আছে, তাহলে আমি দেখে আসছি। দিয়ে টিয়ে আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, গাড়ি দুটো দেখে এলো, বললো পেছনে নাম্বার প্লেট নেই, তাহলে এদের বাড়ি না ওদের বাড়ি, তাহলে যাই। দিয়ে আমি একটু এগিয়ে এই দিক সাইডটায় গেছি, দেখি আর কি ওরা গেল, আর কি ধরে টিয়ে দেখলাম ঘরের ভেতরে লোক ঢুকছে। আমি ভেবেছি তাহলে চোর ধরে ফেলেছে, আর তাহলে আমি আমার গাড়ি আগলে আমার লাভ নেই, তাহলে আমিও যাই। এদিকে ওদের ঘরেই সিভিকগুলোকে ধরে ঘরের ভেতরে ঢুকে ফেলেছে, সেটা আমি জানি না, আমি চোরগুলোকে ধরে ফেলেছে। দিয়ে আমি যাই গেছি কাছের গোড়ায়, দিয়ে তখন আমাকেও ধরেছে। আমি বলছি আমি চোর নাই, আমি ভেবেছি পুলিশে ধরছি, তাহলে আমাকে মনে হয় তাহলে চোর নাই। দিয়ে এটা আমাকে ঘরের ভেতরে ঢোকালো, দেখি লোকের গাদার বন্দুক নিয়ে ঘোরাঘুরি করছে, আর এক ধার থেকে সব হেঁট করে বসে রেখে দিয়েছে, একবারে একটু ঠাড়ো হতে দিচ্ছে না, আর শাবল নিয়ে ওই সব ভাঙাচোরা চলছে। মুখে কিছু বেজানো ছিল? মুখে ওই পেঁচানো ছিল, ওই চোখ দেখা যাচ্ছে না, চোখ দুটো দেখা যাচ্ছে, আর মুখে মাথায় ফাতায় সব বাঁধা রয়েছে। কজন ছিল? ওরা 4 জন ছিল, 2 জন ঘরের ভেতরে,
আর রয়ে আছে, আর দুজন গেটের গোড়াতেই রয়ে আছে। একবার ওরা ঢুকছে আর এদিকে ফলো রাখছে। চারজনের হাতেই কি আগ্নেয়াস্ত্র ছিল? আমি একজনের হাতে দেখেছি ঘরের ভেতরে, আর একজনের ওই শাবল নিয়ে ভাঙাচুরা করছে। আচ্ছা, ওদের কাছে কি বোমাও ছিল? হ্যাঁ, বোমা ছিল, আমি কিন্তু বোমাটা দেখিনি গো। ওর ব্যাগ ছিল, ব্যাগটা ফুলে আছে, এত বড় উঁচু হয়ে আছে ব্যাগটা কাঁধে রয়েছে, আর ওই বন্দুকটা হাতে রয়েছে, খালি নিয়ে মাথার গোড়াতে ঘোরাঘুরি করছে। কি নাম আপনার? আমার নাম প্রেমচন্দ বাগ। রীতা ভট্টাচার্য রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।